লীগের সরকার পরিচালনার সময় কখনো কোনো জাতীয় নেতার উপরে বিএনপি কিংবা অন্য নেতার উপরে কোনো আক্রমণ হয়েছে কিনা, সমাবেশে আক্রমণ হয়েছে কিনা, রক্তাক্ত হয়েছে কিনা? আর আমি সেই আহসানুল্লাহ মাস্টার থেকে শুরু করে আমি সমস্ত নেতৃবৃন্দ নিহত হয়েছেন, শাহমিস কিবরিয়া থেকে শুরু করে এই প্রসঙ্গ উত্থাপন করলাম না। কিন্তু আওয়ামী লীগের সরকারের সময় এরকম কোনো আক্রমণ কখনো হয়েছে কিনা? এত বড় বড় মহাসমাবেশগুলো হয়েছে। সুভাষদা, আপনি জানেন যে এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে বিএনপি বলছে যে তারা, আমি যদি আমি এটি পড়ে শোনানোর লোভ সামলাতে পারছি না, এটা আমাদের রিপোর্টেই আমাদের স্বপন ভাই হারুনুর রশিদ উনি করেছেন রিপোর্টটি। সেখানের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি, এবারের আন্দোলন হবে অতীতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যেভাবে আন্দোলন করেছে সেভাবে তারা জাতীয় পার্টি জামাতকে নিয়ে আন্দোলন করেছে রাজপথে। মানে বিএনপি আওয়ামী লীগের মতো আন্দোলন করতে পারবে কিনা আপনার কি মনে হয়? আওয়ামী লীগের কি আছে যেটা বিএনপির নাই, বা আওয়ামী লীগের কি ছিল যেটা বিএনপির নাই? আমি এটার সাথে আবার একটু লেজ যুক্ত করি, এরকম হচ্ছে যে অনেকে বলে থাকেন আওয়ামী লীগ পুলিশ ও প্রশাসন ব্যবহার করে আন্দোলন দমিয়ে থাকে। এবার মার্কিন ভিসা নীতির কারণে সেটা যেহেতু করতে পারবে না, সেহেতু মাঠের আন্দোলনে বিএনপির জয় লাভ করার সম্ভাবনাই বেশি। সুভাষদা, আপনার মন্তব্য শুনবো। রাজনীতিতে আমাদের সুশাসন কিংবা সুরাজনীতি এই কথাগুলো নিয়ে আমরা প্রায় আলাপ করি, আমাদের অর্জন অনেক, কিন্তু আমরা সুরাজনীতির জায়গা প্রতিষ্ঠিত করতে পারিনি। এটা তো খুব বলতে দ্বিধা নেই। কিন্তু আপনি যখন একটি রাজনৈতিক দল কিংবা জোট, যখন আপনি সরকার বিরোধী আন্দোলন করবেন, তখন কিন্তু আপনার এই সক্ষমতার জায়গায় কিন্তু আপনাকে প্রকাশ করতেই হবে এবং আপনার ক্রিয়েটিভ লিডারশিপ থাকতে হবে। ওকে, সেই লিডারশিপের জায়গায় কতটা আসছে আপনি একটু বলি। 1 মিনিট আপনি 1 মিনিটও লাগবে না। 2013 থেকে 2015 এই সময়ে এই যে বলছেন যে নানান রকম বাধার জায়গা তৈরি করা হয়েছে এবং পরিবহন ধর্মঘট করা হয়েছে। আপনি খেয়াল করে দেখেন যে 3180 জন মানুষকে দগ্ধ করা হয়েছিল, 1000 মানুষ নিহত হয়েছিল। না না সুভাষদা, আপনি তো 2015 সালের কথা বলছেন, কিন্তু এটি হচ্ছে একদমই 2022-23 সালের কথা। 21টি আপনি আমার থেকে অনেক কথা ভালো, কথা গুছিয়ে বলতে পারেন। আমি বলি কিন্তু আমি কি বলতে পারবো যে আপনি এই লাইনের পরে কোন লাইন বলবেন কিংবা তারপরের লাইনে কি বলবেন? ছোটবেলা থেকেই যে কবিতাটা পড়েছিলাম, আপনিও পড়েছেন, প্রিন্স ভাইও পড়েছেন, এখানে জননেতা সৈয়দ ইমরান সালে প্রিন্স যুক্ত আছেন। আমরা জাতীয় কবি কাজী নজরুলের একটা কবিতা, কুরবানি কবিতা পড়তাম, সত্যাগ্রহ শক্তির উদ্বোধন। তার শক্তির উদ্বোধন আমাদের সকলের খুব প্রয়োজন। আমরা আপনার প্রসঙ্গেই আসি। আপনি বলেছেন যে ঈদের পরে আন্দোলনে এই বাক্যাংশের সাথে আমরা পরিচিত, বাক্যযুক্ত অংশ, এর দিকে একসাথে করি বাক্যাংশ। আমরা আসলে পুরোটা বাক্যর সাথেই আমরা পরিচিত। গত 14.5 বছর ধরে কিন্তু আমরা অনবরত শুনে আসছি। আপনি প্রশ্ন করেছেন, কিন্তু এখানে আছে অনেকগুলো প্রশ্নাংশ মিলে একটা লম্বা প্রশ্ন। মূল কথা হচ্ছে তারা এবার আওয়ামী লীগের মতো আন্দোলন করবে, যেভাবে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনার দাবিতে আন্দোলন করেছিল আওয়ামী লীগ, সেরকম আন্দোলন করবে। আন্দোলন করতে গেলে তো জনসম্পৃক্ত হওয়া লাগে, আন্দোলন করতে গেলে নেতার প্রয়োজন হয়। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কথাটি বলতেন, আন্দোলন গাছের ফল নয়, নেতার প্রয়োজন হয়, নেতার আদর্শ লাগে এবং দলের কাঠামোর প্রয়োজন হয়। বিএনপি সেই জায়গা অর্জন করতে পেরেছে। আমি একটা জিনিস পড়ে আপনাকে শোনাই। গত 25 তারিখে দৈনিক মানবজমিন পত্রিকার একটা প্রধান শিরোনাম, খুব বড় বড় অক্ষরে, বিদেশিরা সফল হলে জনগণ উদ্ধার হবে, সরকারের কাছে অপশন কম। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেবের একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন মধ্য দিয়ে এটা উঠে এসেছে। রাজনীতি এখন এই পরিস্থিতি, এখন বিদেশিদের দিকে তাকিয়ে আছি, বিদেশিরা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, এই চাপটা যদি তারা সৃষ্টি করে সফল হয় তাহলে আমরা উতরে যাব। এই যে বাক্যাংশগুলো কিংবা এই বাক্যগুলো, তারাই আওয়ামী লীগ কি এই ধরনের কোন বক্তব্য তার বিরোধী দলে থাকা অবস্থায় কখনো দিয়েছে কিনা? সুভাষদা, এইটা নিশ্চয়ই একটু গবেষণা করলে হয়তো এটা দেখা যাবে যে আসলে আওয়ামী লীগ এই ধরনের বক্তব্য দিয়েছে কিনা। তো আওয়ামী লীগেও আমরা আসলে বিভিন্ন সময়ই
বিভিন্ন দূতাবাস, বিভিন্ন রাষ্ট্র, তাদের কাছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সহযোগিতা চাইতে দেখেছি। আর জাতীয় পার্টির প্রসঙ্গটা তো আসলে বিএনপির প্রসঙ্গে কতটুকু রেলেভেন্ট, এটা দাদা না আমি বলছি সেটা বলি নাই খালেদ মহিউদ্দিন, আমি আপনাকে খুব খোলামেলা বলি জি, যে আমি বলতে চেয়েছি যে এই যে আত্মহননমনস্কতা, যারা সরকার বিরোধী 2 মাস পরে কি অবস্থানে থাকবেন, সেখান থেকে আমি কথাগুলো বলছি। আপাতত রাজনীতি করতে গেলে বাংলাদেশ বোধের জায়গাটা সৃষ্টি করতে হবে, সেটি আপনি করতে পেরেছেন কিনা দাদা আপনি কিন্তু আপনি খেয়াল করে দেখবেন। আপনি কিন্তু আমার প্রশ্নের প্রথম অংশে জবাব দিয়েছেন, আপনার মতে আসলে বিএনপির সেই অর্থে জনসম্পৃক্ততা আছে কিনা সেটি একটি প্রশ্নের মতো। তো আমি যদি দ্বিতীয় অংশটির কথা বলি, যে আন্দোলন বা জনসম্পৃক্ততার কোনো চেষ্টা যখন বিএনপি করে তখন পুলিশ এবং বা এই দাবি আমরা শুনেছি, এবার মার্কিন ভিসা নীতির কারণে তারা সেটি করবে না বলে মাঠের আন্দোলন সফল হওয়ার কথা এটি কেউ কেউ বলছেন। এই প্রসঙ্গে আপনার একটু যদি আপনি মতামত দিতেন। না, মাঠের আন্দোলন যদি বলেন, মাঠের আন্দোলনের কথা যদি বলেন, তারা যে সমস্ত মহাসমাবেশগুলো করেছে, কোন মহাসমাবেশে কি আক্রমণ হয়েছে? আমি আপনাকে খোলা